সকাল সকাল ঠাকুরকে প্রণাম করার পরে আমরা বেরিয়ে যাবো, প্রায় 15-20 দিনের জন্য বাইরে থাকবো। কাজ করে আমি জল হলো খাবো আর শুরু যাই রোদ পুড়িয়ে নাগে পুরি মুখ শুকে টাঙ্গার ভিডিও করে ভিডিও। তোমার বক্তব্য? আমার বক্তব্য সাবধানে থাকো, গরমের দেশে যাচ্ছে। অ্যাঞ্জেলের শরীরটা ভীষণ খারাপ হয়ে গিয়েছে, কারণ ওর কয়েকদিন ধরে জ্বর চলছে, জ্বর থামেই না। ও এই অসুস্থ শরীর ধরে বেশি টেনশন করতেছে আমাকে নিয়ে, যে আমি বাইরে যাবো, সেখানে গিয়ে ঠিকঠাক খাবো না, শুধু কাজই করবে, এত গরম। আর আমি এরকম পাগলা লোক যে বাইরে গিয়ে জাস্ট কাজই করি, গরম টরম আমার কোনো মালুমই হয় না। যেদিন কোথাও যাবে তার আগের দিন এত পরিমাণে ব্যস্ত থাকে বলার বাইরে। আমাকে যে একটু টাইম দেবে সেটা তো দূরের কথা। 10-15 দিনের জন্য যাচ্ছ, আমার জন্য কি টাইমটা হয় না? এখানে টাইম আছে না, সবসময় কেন এই আর কি মুডে থাকো গো? যখন কোথাও বাইরে যাবো 10-15 দিন আমার ভিডিওটা কি আমার শ্বশুর আপলোড করবে? তারপর তোমরা ভাবছিলে তুমি সবসময় আমরা ধরে থাকো। এমনি ভিডিও বানা কম হয়ে গেছে অন্য কাজের ব্যস্ততায়। এখন আমি 10-15 দিনের জন্য যাবো, আমার বংমিডিয়াতে কি ভিডিও দেবে? এই মাসে 15 দিন চলে গেল, আমি এখনো পর্যন্ত একটা ভিডিও দিলাম না। বন্ধুরা, আমি কোথায় যাচ্ছি এবং কি কারণে যাচ্ছি সেটা তোমাদের শোনা দরকার আছে, কারণ তোমাদের জন্যই যাচ্ছি। তবে আমি যেদিন বেরোবো তার আগের দিন আমি কি করেছি শোনো। আমাদের গ্রামে প্রত্যেকদিন ক্রিকেট খেলা হয়। আমাদের এখানে ভাই বিশ্বাস করো, নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বড় স্টেডিয়াম আছে, যেখানে বৃষ্টি আসলে এইভাবে মোটর দিয়ে জল ছেঁকতে হয়, জল ছেঁকে তারপরে খেলতে হয়। এটা মানে কি বলবো, এটা আলাদা একটা মজা। এরকম স্টেডিয়ামে কেউ খেলেছো? জাস্ট কমেন্ট করো। তো গাইস, এখন আমি বেরোবো, প্রায় 15-20 দিনের জন্য বাড়ির থেকে বাইরে থাকবো। বিশ্বাস করে আমার বাড়ির থেকে বাইরে থাকতে ভালো লাগে না, তারপরেও থাকতে। আর 15-20 দিন কেন, মানুষ 1-2 মাসও বাইরে থাকে, বছরের পর বছর থাকে, কিন্তু আমার কাছে 15-20 দিনই মনে হয় 15 বছরের সমান। আমি বাড়ির লোকের থেকে দূরে থাকতে একটু কম পছন্দ করি। আমি কোথায় যাচ্ছি, কি কারণে যাচ্ছি সেটা শুনবে, কারণ তোমাদের জন্য গুড নিউজ আছে। সাবধানে থাকবা, ইম্পর্টেন্ট কথা গাইস। সব থেকে ইম্পর্টেন্ট কথা অ্যাঞ্জেল আর আমাকে নিয়ে। আমি অ্যাঞ্জেলকে আজকে প্রথমে একটা গুড নিউজ দেবো, তোমাদেরকেও গুড নিউজ দিচ্ছি। অ্যাঞ্জেলের জন্য একটা সারপ্রাইজ আছে। অ্যাঞ্জেলকে নিয়ে আমি একটা বই লিখতেছি গাইস, হ্যাঁ একটা বুক লিখতেছি, যেখানে প্রথম পৃষ্ঠায় লেখা থাকবে সুন্দর একটি মেয়ে অ্যাঞ্জেল পেয়ে আমার জীবনে ঠিক এভাবে আসলো। আর সব শেষের পাতায় লেখা থাকবে এভাবে আমার জীবন কেটে যাচ্ছে অ্যাঞ্জেল পিয়ার হাতে। মিডিলে পৃষ্ঠাগুলো বললাম না, মিডলে পৃষ্ঠাটা বলো। মিডিলে পৃষ্ঠাতে ওই অ্যাঞ্জেল কি করে সেটা লেখা আছে। বলো সেটা। এভাবে আমার জীবন চলছে, সবার লাস্টের পৃষ্ঠে লেখা আছে। ঠিক বলেছো। যাই হোক গাইস, এরকম এই গিটারটার মধ্যে আমাদের সংসার চলে। তো আমি বেরোই পড়লাম গাইস, বাইরে থেকে বেরোলাম, কিন্তু অ্যাঞ্জেলকে ফোন করতে হবে, একটা খবর দিতে হবে। ফোন তোলে না কেন রে? ফোন তোলে না কেন? কোন ছেলের সাথে কথা বলছো? বললাম আজকের ভিডিওটা দেখো কি হিট গেছে, এটা একদম 20 মিলিয়ন যাবে কনফার্ম। ভাই ভিডিও 1 ঘন্টার মধ্যে 3 লাখ হয়ে গেল। দেখো, আমি সকাল 7:30টার সময় ভিডিও আপলোড করি বংমিডিয়া পেজে, আর ঘুম থেকে উঠি আমি প্রথমেই ওটা দেখি, যেদিনকে আপলোড করি যে ভিউজ কেমন আসলো। যেদিন থেকে ভিউজ আসে, সারাদিন খাওয়া দাওয়া ভালো হয়, নেক্সট কাজের জন্য আরো মন চায়, নেক্সট আরো ভালো ভালো কমেডি মাথায় আসে। যদি দেখি ভিউজ না আসে, বিশ্বাস করো একদম খাওয়া দাওয়া ভালো লাগে না, অসুস্থ হয়ে যাই, আর কোনো ভালোই লাগে না, ডিপ্রেশনে চলে যাই। দুঃখিত গাইস, দুঃখিত, ব্লগটা করতে পারিনি, শিলিগুড়ি পার হয়ে চলে আসছি। এখন আমি দাঁড়াই, কেন কোথায় যাচ্ছি সে সবটা বলবো তোমাদের জন্য। বিগেস্ট কিছু আসবে তো সেটাই বলবো। দাঁড়ালাম একটা সুন্দর জায়গায়। তো বাস আমি যাচ্ছি আপনাদের প্রিয় জায়গা, আমার প্রিয় জায়গা, আপনারা অনেকে আইডিয়া করে ফেলেন, সেটা হচ্ছে কলকাতা। কলকাতা যাওয়ার সময় এত এক্সাইটেড আমি হই, তার কারণ কলকাতায় গিয়ে অনেক রকম কাজ হয়। এবারও যাচ্ছি প্রায় 8 থেকে 10টা ইম্পর্টেন্ট কাজ নিয়ে। আমি যাচ্ছি মেনলি একটা প্রোগ্রাম আছে, স্টারলাইট অনন্যা সংগ্রাম বলে সংগ্রাম নয় প্রোগ্রাম। আর আমি যাওয়ার পথে একটা গানের শুট করবো পাশানি, যেটা হচ্ছে আমার চ্যানেলের জন্য না, অন্য চ্যানেলের জন্য। আমার চ্যানেলের জন্য 7-8টা গান রেডি করেছি, বস আমার পার্সোনালি পছন্দ হয়নি। 1-2 মিলিয়ন যাবে, আমি তার জন্য করতেছি না। আমার নেক্সট টার্গেট ভাই 50-100 মিলিয়ন যায়, সাপোর্ট করবে, টার্গেট তো রাখতে হবে বস। এছাড়া দুর্গাপূজায় বড় বড় মুভি আসছে টলিউডে, রঘু টাকা, দেবী চৌধুরানী, সেসব মুভির কোনো কার্যকলাপে আমি থাকতে পারি, সেই বিষয় নিয়েও কথা হবে।